আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে আমি কি বানাবো। আসলে আজকে আমি কিছুই বানাবো না, তো বাসায় একটা ভুট্টা ছিল, তো যেহেতু ভুট্টাটা আমি ভাজবো তাই তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটুকু আমি ভালোভাবে ভুট্টার এপাশ ওপাশ করে মেখে নিয়েছি। তো ভুট্টাটুকু যেহেতু আমি চুলাতে পুড়িয়ে নিব, তো তার জন্য আমি এখানে একটি স্টিক বসিয়ে নিচ্ছিলাম, তাতে আমার এই ভুট্টাটুকু ধরতে সুবিধা হবে। এখানে আমি কিছুক্ষণ ভুট্টাটুকু হালকাভাবে পুড়িয়ে নিয়েছি, 5-6 মিনিটের মতন পুড়িয়ে নিয়েছি। তো তারপর আমার সাথে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে স্টিকটুকু ভেঙে গেছে। এখন আমি কি করব ভাবতেছিলাম, তো তখনই মাথায় বুদ্ধি চলে আসছে যে আমি এখন একটা কাজ করতে পারি। তো এভাবেই 5-6 মিনিটের মতো আমি ভুট্টাটুকু এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি। সবটুকু যেন সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো ভুট্টা আমি এর আগে এভাবে ভাজি নাই কখনো, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি তো ঠিকভাবে জানি না কিভাবে করতে হবে, তারপরও আমি কিছু ভিডিও দেখলাম ইউটিউবে কিভাবে ভুট্টাটুকু ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিতে হয়, তো আমি সেইটা দেখে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো তারপর আমি ভুট্টার জন্য মশলা তৈরি করব। তো তার জন্য আমি এখানে একটি লেবু কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিলাম। তারপর তো লেবু, ধনিয়া পাতা, দেন চাট মশলা, বিট লবণ, লবণ, মরিচ, কিছু মশলা, এভাবে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। অনেস্টলি স্পিকিং আমার কাছে ভুট্টা খেতে তেমন ভালো লাগে না, কিন্তু বাসায় ছিল তো আমি ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যায়। তো তার সাথে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারবো। তো ভুট্টা দিয়ে কিভাবে কি করতে হয় আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো তারপর হচ্ছে আমি এটা সুন্দর করে ভুট্টাটার এপাশ ওপাশ করে ভালোভাবে মেখে দিচ্ছিলাম, যেন মশলাটুকু সব জায়গায় ভালোভাবে সুন্দরভাবে বসে যায়। দেন কিছু মশলাটুকু আমি লেবু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম, কারণ ওগুলো হাত দিয়ে করা পসিবল না। তো আমি লেবু দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে আর আমার পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।